গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের বাড়িতে কালী পুজো, আর সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছিলাম। আমি, মা, বাবা, ভাই ও ঘুম থেকে উঠে পড়েছিল। মা ঘুম থেকে উঠেই আগে খাবার বানিয়ে দিয়েছিল আমাদের। রুটি করেছিল আর তরকারি, আর ওদিকে আমি করেছিলাম লুচি। ভাই খাবে রুটি আর আমি আরও লুচি তরকারি খাবো। আর বাবা মা তো কিছু খাবে না, কেননা ওরা পুজোতে বসবে, ওদের উপোস। ওই খেলে খুব বেশি কিছু হলে মিছরির জল আর সাবু খাবে, নাহলে খাবেই না। আর এদিকে তো পোটো চলে এসেছিলো ঠাকুর গড়তে। কাটমা তৈরি করে খড়ও বাঁধা হয়ে গেছে, আর কাদাও মাখছিল, মানে প্রতিমার গায়ে একটু কাদা দেবে বলে। আমাদের এখানকার নিয়ম, মানে আমাদের বাড়িতে যে পুজো হয়েছে তার নিয়ম হচ্ছে যে যেদিনে পুজো হবে, যে ঠাকুর গড়বে, যে পোটো নিরামিষ খাবে, খেয়ে সেই দিনেই কাটমা তৈরি করবে, খড় বাঁধবে, কাদা লাগাবে, সব কিছু করবে, রং করবে, সব কিছু। তার আগে না, মানে পুজোর আগের দিনে হলে হবে না, সেই দিনেই। আর সন্ধ্যের আগে সব কিছু হয়ে গেলেও চক্ষুদানটা হবে শাঁখের ফুঁক পড়ার পরে, মানে সন্ধে দেওয়ার পরে। এটাই আমাদের নিয়ম ছিল। তো সেইভাবেই সব কিছু হচ্ছিলো। আর বাবা মা ঠিক করছিলো যে এত বৃষ্টি হচ্ছে, কি হবে না হবে। আর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু মায়ের কৃপাতে পুজোর দিনে সেই রকম কোনো বৃষ্টিই হয়নি। খুব সামান্য একটু বৃষ্টি হয়েছিল, যেটাতে আমাদের অসুবিধা হয়নি। আর এখানে মা বসবে, আর তার জন্য একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। বেশি কিছু তো করা হয়নি, কেননা হঠাৎ করেই আমাদের পুজোর সব কিছু ঠিক হয়েছিল। আর এদিকে আমি স্নান করে চলে এসেছিলাম। ঠাকুর ঘরে কিছু গাছ ছিল, আর এই ফুলগুলো নিয়ে এসেছিলো। ফুলগুলো বর্ষার যেহেতু ভ্যাপসা একটা গরম, আর একটু বৃষ্টিও হচ্ছিল, সেই বৃষ্টির জন্য ফুলগুলো নষ্ট যাতে না হয়ে যায়, তার জন্য একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম হাওয়ার জন্য, যাতে ফুলগুলো ঠিকঠাক থাকে, ভালো থাকে। আর পুজোর কাজ করতে না একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই মজা, সব কিছুই। আমাদের বাড়িতে, এই নতুন বাড়িতে এটা প্রথম পুজো। আর দেখতেই পাচ্ছ মায়ের গায়ে তো রং হয়ে গেছে, এই পর্যন্তই থাকবে। আর বাকিটা হবে সন্ধেবেলা, মানে মায়ের চক্ষু আঁকা থেকে শুরু করে মায়ের শৃঙ্গার সব কিছু হবে সন্ধেবেলা। আর ফুলের সাজ তো আছেই, সেটাও পুজোর আগে, বসার আগেই হবে। আর এদিকে আমি এই শাড়িটা পরবো বলে ঠিক করেছিলাম। এটা না আমার বিয়ের শাড়ি, মানে গায়ে হলুদের শাড়ি। এটা বিয়ের পরে পরা হয়নি, এইটা দ্বিতীয়বার, যেটা বিয়ের পরে আমি প্রথম পরবো মায়ের পূজাতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।